এইভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেয়া, তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা এবং সেটা 180 দিনের ভিতরে হতে হবে সে সমস্ত প্রস্তাব করা, এগুলোর এখতিয়ার কি আসলে কারো আছে? জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে, সারা জাতি দেখেছেন, এবং সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রিন্টেড কপি সবার কাছে আছে, সেটা আমাদের কাছেও আছে, সরকার সমস্ত জায়গায় দিয়েছে। সেই কপিগুলোতে প্রস্তাব এবং তার বিপরীতে দলগুলোর সম্মতি এবং নোট অফ ডিসেন্টের ভাষা সবকিছু উল্লেখ করা আছে। এই যে সমস্ত দফায় নোট অফ ডিসেন্ট আছে সব বিষয়ে তো না, সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো স্পেসিফিক উল্লেখ করা আছে। এটা কোনো প্রথাগত নোট অফ ডিসেন্ট নয়, ভিন্নমত নয়, স্পেসিফিক করে বলা আছে সুনির্দিষ্টভাবে যে এই ভিন্নমত যদি দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারবেন। তা এখন সেই জায়গা থেকে কি সরে আসা হলো না? এই জন্যে আমি বলছি যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের শামিল। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে, আসলে এটা কতটুকু এখতিয়ার আছে, আপনারা কি মনে করছেন? এটা একটা নতুন ধারণা যেটা জাতীয় ঐকমত্য কমিশনে কখনো আলোচিত হয়নি, সিদ্ধান্ত হয়নি, ঐকমত্য হয়নি। সুতরাং এই ধারণাগুলো কেন তারা তিনি আদেশের মধ্যে এবং এই প্রস্তাবের মধ্যে নিয়ে আসলেন সেটা আমাদের জানা নাই। কারণ জাতীয় সংসদ গঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচনের জন্যেই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিকভাবে, রাষ্ট্রপতির নির্বাচনও সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব। এখন যে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন অনুষ্ঠান করবেন, তার মধ্য দিয়ে নির্বাচিত হবে সংসদ সদস্যগণ। তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়া সংসদ সদস্য হিসাবে। আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন? তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন, এবং এইভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেয়া, তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা এবং সেটা 180 দিনের ভিতরে হতে হবে সে সমস্ত প্রস্তাব করা, এগুলোর এখতিয়ার কি আসলে কারো আছে? এই যে আগামী সংসদকে এইভাবে ডিকটেট করার কোনো প্রস্তাব কি কোনো আইনি ভিত্তি পাবে? তাতে করে কি সংসদের এখতিয়ার, সার্বভৌম এখতিয়ারের উপরে কি হস্তক্ষেপ করা হচ্ছে না? বাংলাদেশে একটাই হাউস হচ্ছে সার্বভৌম, সেটা হচ্ছে সংবিধান অনুসারে জাতীয় সংসদের সেই হাউস, সেই সংসদ, যেখানে যে কোনো রকমের আলাপ আলোচনার জন্য কোনো বিষয় আদালতে নিয়ে যাওয়া যায় না। ওখানে যে কোনো কার্যাবলী এবং আলোচনা, সংসদের যে কোনো বিষয়ে যে আলাপ আলোচনা হয় তার কোনো বিষয় আদালতে টেনে নেওয়া যায় না, সেই এখতিয়ার নাই, কারণ এটা সার্বভৌম হাউস। তো ওইখানে যে সমস্ত বিষয়ে আলোচনা হবে সেটার সার্বভৌমত্বের এখতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের। তাদের উপরে এরকম কোনো কিছু আরোপিত করা, সেটা হচ্ছে যে সার্বভৌম সংসদের সার্বভৌমত্বের উপরে একটা হস্তক্ষেপের শামিল। ঠিক সেই কথাগুলো আমরা বলেছি। যদি কোনো রকমের একটা জাতীয় ঐকমত্য হতো, এই যে আমরা একটা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব, তখন সেই লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান পরিবর্তন হতে হবে, নির্বাচন কমিশনকে এখতিয়ার দিতে হবে, তারপরে হতে হবে। এখন কি আমরা স্বাধীনতার পূর্ব অবস্থায় আছি যে একটা গণপরিষদ করতে হবে? বাংলাদেশকে নতুন করে একটা রাষ্ট্র হলো, রাষ্ট্র তো পুরাতন, এখানে আমাদের একটা সংবিধান আছে। তো সুতরাং যে সমস্ত আইডিয়াসগুলো এখানে আরোপ করা হচ্ছে এগুলো সবগুলো সাংঘর্ষিক। তারপরেও আমরা যদি জাতীয় ভিত্তিতে ঐকমত্য হতে পারতাম কোনো কোনো বিষয়ে, তাহলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না।